ট্রাম্পের একটি হুঁশিয়ারিও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিবিএস এর সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার মতন পর্যাপ্ত অস্ত্র রয়েছে ওই আমেরিকার কাছে। রাশিয়া ও চীনের কাছেও প্রচুর অস্ত্র রয়েছে, কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই। এমন হুঁশিয়ারি যে ভয় ধরাচ্ছে আন্তর্জাতিক স্তরে তা সকলেরই জানা। তবে ট্রাম্পেরও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এটুকু জানা উচিত যে 150 বার বিশ্ব ধ্বংস করার প্রয়োজনটাই পড়বে না। তার আগেই ওই মনুষ্য জাতি বিলুপ্ত হয়ে যাবে পরমাণুর এক কোপে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে সত্যিই কি পরমাণু যুদ্ধ হবার আশঙ্কা আছে, নাকি নিজের শক্তি প্রদর্শনের জন্য সবটাই একটা গিমিক। এখন তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় গিমিক, তাহলেও কিন্তু ওই সাবধানের মার নেই বলেই মনে করছে কিন্তু বিশ্বের প্রতিটি শক্তিধর দেশ। কারণ আপনাদের এর আগেও বলেছি যে 1992 সালের সেপ্টেম্বরে শেষবার ওই মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। সেটি ছিল অপারেশন জুলিনের অংশ। এখন প্রশ্ন হচ্ছে কি এই অপারেশন জুলিন? অপারেশন জুলিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক পরীক্ষা সিরিজ। এই সিরিজের অংশ হিসেবে মোট 7টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এই সিরিজের সর্বশেষ পরীক্ষাটি ছিল ডিভাইডার। এটি হয়েছিল ঠিক 33 বছর আগে, যা 1992 সালের 23শে সেপ্টেম্বর ঘটেছিল। এই পরীক্ষাগুলো শেষ হবার পরেই শুরু হয় কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তি। এই চুক্তির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করা। 187টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও মাত্র 178টি তা অনুমোদন করেছে। আশা করা হয়েছিল এই চুক্তি বিশ্ব শান্তি ফিরিয়ে আনবে, কিন্তু কে জানতো চতুর আমেরিকা সেই শান্তির চুক্তির মাঝেও একটা গ্যাপ রেখে দেবে। আমেরিকা এই চুক্তির স্বাক্ষরকারী হলেও এখনো অনুমোদন দেয়নি, অর্থাৎ যাতে তারা একদিকে আন্তর্জাতিক শান্তির পক্ষপাতী বলে দাবি করতে পারে, আবার একই সঙ্গে অন্যদিকে প্রযুক্তিগতভাবে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্রের উন্নয়নের ধারাকেও অব্যাহত রাখতে পারে, ঠিক যেমনটা এখন হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, আমেরিকার এই অবস্থান কি ওই পরমাণু নীতির সঙ্গে দ্বিচারিতা নয়? ট্রাম্প প্রশাসন বরাবরই বিশ্বাস করে এসেছে ভয়ের ভারসাম্যই আমেরিকার নিরাপত্তার মূল চাবিকাঠি। আর এই নীতির প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি কখনো শুল্ক, কখনো ভিসায়। নোবেলের আকাঙ্ক্ষায় যা ইচ্ছে তাই করা যায় তা প্রতিপন্ন করছেন ট্রাম্প।